হ্যালো এন্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স একাডেমি। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর কোষে দেখি 3.2। আমরা আগের ভিডিওতে এই 3.2 এর 8-এর দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা আলোচনা করব 9-এর দাগ থেকে 15 দাগ পর্যন্ত, ঠিক আছে। একটা ভিডিওতেই আমরা অনেকটা কভার করে ফেলেছি, ঠিক আছে। তো চলো তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে পড়ো এবং অঙ্কগুলো কীভাবে বোঝাচ্ছি বোঝার চেষ্টা করো, ঠিক আছে। কোথাও না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো চলো আমরা ক্লাসটা শুরু করছি, ঠিক আছে। দেখো 9-এর দাগের অঙ্কটা যেটা দিয়েছে, লেখচিত্রের সাহায্যে প্রদত্ত সমীকরণ দুটির সমাধান নির্ণয় করতে বলেছে। দেখো লেখচিত্রের সাহায্যে তোমরা করবে, আমি শুধু সমাধান করে দিচ্ছি, ঠিক আছে। দেখো আমাদের ইকুয়েশনটা দিয়েছে বা সমীকরণটা দিয়েছে যে 3x + 2y = 12 দেওয়া আছে, ঠিক আছে। তোমার দিকে উদ্দেশ্য হচ্ছে একটা এক্স এর ভ্যালু এক্স যুক্ত সমীকরণ বার করানো। কি হবে না, 3x সমান হচ্ছে 12 - 2y, 2y টাকে সমানের 12 এর পাশে পাঠিয়ে দিচ্ছি, তাই হচ্ছে -2y হয়েছে, ঠিক আছে। দিয়ে 3x সমান হয়েছে 12y - 2y, ঠিক আছে। তাহলে x সমান 12y - 2y/3, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। দেখো এক্স যুক্ত সমীকরণ পেয়ে গেছে, ঠিক আছে। এবারে তোমাদেরকে y এর ভ্যালু বস করে x এর ভ্যালু পেতে হবে। দেখো 12কে পুরোপুরি 3 দিয়ে ভাগ করা যায়, তার জন্য y এর ভ্যালুটা আমরা 0 ধরে নিয়েছি। দেখো y এর ভ্যালু 0 বস করিয়ে x এর ভ্যালু কত পেয়েছি, দেখো y এর ভ্যালু 0 বস করিয়ে x এর ভ্যালু পেলাম 4, তার জন্য দেখো 0 বস করেছি, উপরে 4 বস করেছি। এবারে দেখো এর পরের যে y এর ভ্যালুগুলো পাবো সেটা হচ্ছে আমরা আগের ভিডিওতে বলেছিলাম কিভাবে পেতে হয়, ঠিক আছে। কেউ যদি জেনে থাকো কমেন্ট করে জানাবে। দেখো এখানে 0 নিয়েছে, এখানে 3 আছে, তার জন্য 0 + 3 একবার করবে আর 0 - 3 একবার করবে। দেখো 0 + 3 হয়েছে আর 0 - 3 হয়েছে, ঠিক আছে। তাহলে একবারটি হয়েছে 3, একবারটি হচ্ছে -3। দেখো একবারটি y এর ভ্যালু 3 বস করিয়ে এখানে যে 3 বস করেছি, x এর ভ্যালু পেয়েছি 2। একবারটি x এর y এর ভ্যালু -3 বস করেছি, x এর ভ্যালু কত পেয়েছি না 6 পেয়েছি, ঠিক আছে। এইভাবে তোমরা হচ্ছে স্থানাঙ্কগুলো পেয়ে গেলে, ঠিক আছে। এটা হচ্ছে একটা সমীকরণ। আরেকটা সমীকরণ দেখো কি দেওয়া আছে, 12 + 9x = 2y, ঠিক আছে। তাহলে 12 = 9x + 2y। তাহলে আমরা হচ্ছে সমানের ডান দিকটাকে বাঁ দিকে নিয়ে আসলাম, তাহলে কি হলো 9x - 2y = 12। তাহলে হচ্ছে আমাদের 9x সমান কত হচ্ছে না 12 + 2y, ঠিক আছে। তাহলে x সমান কত হচ্ছে না 12 + 2y/9, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব যে x সমান হচ্ছে দাঁড়াচ্ছে আমাদের 12। এবারে দেখো 12 কে 9 দিয়ে পুরোপুরি ভাগ করা যায় না। তারপরে দেখো 9 এর সঙ্গে যদি আমরা এই যে 3 y এর ভ্যালু যদি 3 পোজ করাই, তাহলে 3 × 2 6, 6 + 12 কত হচ্ছে না 18। তাহলে 18 হচ্ছে পুরোপুরি 9 দ্বারা ভাগ করা যায়। তার জন্য দেখো y এর ভ্যালু আমরা 3 পোজ করেছি। তাহলে y এর ভ্যালু 3 পোজ করাতে আমাদের x এর ভ্যালু আসছে 2। তার জন্য y এর ভ্যালু 3 পোজ করাতে x এর ভ্যালু আসছে আমাদের 2, ঠিক আছে। নেক্সট আমাদের উদ্দেশ্যটা কি হচ্ছে না y এর ভ্যালু বার করা। তাহলে দেখো একবারটি 3 + 9 করবে, একবারটি 3 - 9 করবে। দেখো সেটাই লিখে একবারটি 3 + 9, একবারটি 3 - 9 করেছি, ঠিক আছে। এইভাবে আমরা y এর ভ্যালুগুলো পেয়ে গেছি, একবারটি তাহলে 12, একবারটি -6। তাহলে y এর ভ্যালু 12 পোজ করিয়ে y এর ভ্যালু 12 পোজ করেছি, x এর ভ্যালু কত পেয়েছি না 4 পেয়েছি। এবং সিমিলারলি y এর ভ্যালু একটা কত আছে -6 আছে, তাহলে -6 পোজ করে x এর ভ্যালু পেয়েছি 0, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম স্থানাঙ্কগুলো। দেখো এই যে আমাদের এই যে স্থানাঙ্কগুলো আর এই স্থানাঙ্কগুলো দিয়ে হচ্ছে আমরা একটা লেখচিত্র তৈরি হবে, ঠিক আছে। এগুলো গ্রাফে পোজ করালে তোমরা লেখচিত্রটা পেয়ে যাবে। দেখো আমাদের তাহলে স্থানাঙ্কগুলো কি কি হলো, একটু দেখে নাও স্থানাঙ্কগুলো কি কি হচ্ছে আমাদের। দেখো আমাদের স্থানাঙ্কগুলি হচ্ছে, দেখো 4,0, কারণ কি, কারণটা দেখে নাও একটু। দেখো আমাদের এই সমীকরণটাই আমরা স্থানাঙ্ক কিভাবে লিখি, এক্স কমা ওয়াই হিসাবে। তাহলে দেখো এক্স হচ্ছে 4, ওয়াই হচ্ছে 0, তার জন্য 4,0 হয়েছে 4,0। তারপরে 2,3 হবে 2,3, তারপরে 6, -3 6, -3, ঠিক আছে। নেক্সট আর এটা থেকে কি বলতে পারি 2,3 4,12 আর হচ্ছে 0,-6, ঠিক আছে। তাহলে স্থানাঙ্কগুলো পেয়ে গেছি, গ্রাফে পোস্ট করে দিবে, তাহলে হচ্ছে আমাদের রিকোয়ার্ড হচ্ছে লেখচিত্রটা পেয়ে যাবো, ঠিক আছে। বুঝতে পেরেছো? বুঝলে কমেন্টে জানাবে, ঠিক আছে। নেক্সট 10-এর দাগেরটা দেখো, বলো যে x/3 + y/4 = 2 সমীকরণটি লেখচিত্র অঙ্কন করি এবং সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো এই যে সমীকরণটা দেওয়া আছে আমাদের 10-এর দাগের অঙ্কটা,
দেখো x/3 প্লাস y/2 ইজিক্যাল y/4 ইজিক্যাল টু 2, ঠিক আছে। আমরা দেখো 3 আর 4 এর হচ্ছে এলসিএম কত হয় বা লসাগু কত হয় না 12 হয়, ঠিক আছে। তারপর 12কে 3 দিয়ে ভাগ করলে কত 4, তাহলে 4 ইন্টু এক্স হয়েছে, প্লাস ছিল প্লাস বুঝ করেছি। আর 12কে 4 দিয়ে ভাগ করলে কত হয় না 3, তাহলে 3 এর সঙ্গে y গুণ হয়েছে ইজিক্যাল টু 2, ঠিক আছে। তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসছে, ইকুয়েশনটা 4x প্লাস 3y ইজিক্যাল টু 24, তাহলে x সমান আসছে দেখো 24 মাইনাস 3y/4, ঠিক আছে। এই যে দেখো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে এই সমীকরণটা পেয়ে যাব, সমীকরণটা পাওয়ার পরে স্থানাঙ্কগুলো পাবো, স্থানাঙ্কগুলো যদি গ্রাফে বস করাই আমরা একটা ত্রিভুজ আকৃতি আঁকা চিত্র পাবো। সেই ত্রিভুজের একটা উচ্চতা পাবো, ভূমি পাবো, একবারটি উচ্চতা পাবো, ভূমি পাবো একটা লম্ব পাবো। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। একবারটি একটা ভূমি পাবো, একবারটি উচ্চতা পাবো, দিয়ে আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সূত্রতে ফেলে দেবো, তাহলে হচ্ছে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাবো, ঠিক আছে। দাঁড়াও আমি দেখাচ্ছি, এর পরের পেজে রয়েছে। হুম, একটু দেখে নাও। দেখো স্থানাঙ্কগুলো হচ্ছে আমাদের, দেখো সেই সিমিলারলি আমরা এক্স এর ভ্যালু একবারটি দেখো 24 পুরোপুরি 4 দিয়ে ভাগ করে যাওয়ার জন্য আমরা ওয়াই এর ভ্যালু এখানে 0 বস করেছি। দেখো ওয়াই এর ভ্যালু 0 বস করাতে এক্স এর ভ্যালু পেয়েছে 6, ওয়াই এর ভ্যালু 4 বস করাতে এক্স এর ভ্যালু পেয়েছি 3, আর ওয়াই এর ভ্যালু -4 বস করাতে এক্স এর ভ্যালু পেয়েছি 12। সে একই ভাবে তোমরা এটা জানো, করে করে এসেছি আমরা। তাহলে আমাদের স্থানাঙ্কগুলো কত আসছে, 6,0, 3,4 আর 12,-4, ঠিক আছে। তাহলে স্থানাঙ্কগুলো পেয়ে গেছি। এবার ওইটাকে আমরা গ্রাফে বস করাবো, গ্রাফে বস করালে আমরা হচ্ছে একটা ত্রিভুজাকৃতি চিত্র পাবো, যেখানে একটা ভূমি পাবো, একটা উচ্চতা পাবো। দেখো আমরা হচ্ছে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা লম্ব। দেখো আমাদের ভূমি পেয়েছি 6 আর লম্ব বা উচ্চতা পেয়েছি 8, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করছি 6 48, 48/2 সমান 24 বর্গ একক, ঠিক আছে। এখানে বর্গ একক কেন লিখলাম, কারণ এখানে সেমি বা কিমি কিছু দেওয়া নেই, তাই আমরা হচ্ছে একক ব্যবহার করেছি, ঠিক আছে। তার জন্য বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ হয়েছে, ঠিক আছে। নেক্সট 11 দাগেরটা বলেছে x ইজিক্যাল টু 4, y ইজিক্যাল টু 3 অ্যান্ড 3x প্লাস 4y ইকুয়াল টু 2f সমীকরণ তিনটির লেখচিত্র অঙ্কন করি এবং লেখচিত্রগুলি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। একইভাবে এখানে হচ্ছে আমাদের দেখো x ইজিক্যাল টু 4 দেওয়া আছে, y ইকুয়াল টু 3 দেওয়া আছে, আর এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা থেকে আমরা স্থানাঙ্কগুলো পাবো, সেই স্থানাঙ্কগুলো গ্রাফে বস করালে একটা আমরা ত্রিভুজাকৃতি চিত্র পাবো, সেই ত্রিভুজাকৃতি চিত্র থেকে একটা ভূমি পাবো, একটা উচ্চতা পাবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দিলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো, ঠিক আছে। দেখো আমরা এই যে সমীকরণটা রয়েছে, আমরা ওয়াই এর ভ্যালু 0 বস করে এক্স এর ভ্যালু 4 পেয়েছি, ওয়াই এর ভ্যালু 3 বস করে এক্স এর ভ্যালু 0 পেয়েছি, ওয়াই এর ভ্যালু -3 বস করে এক্স এর ভ্যালু 8 পেয়েছি, ঠিক আছে। এই যে আমরা স্থানাঙ্কগুলো কত হচ্ছে, দেখো যেহেতু এক্স ইজিক্যাল টু 4 রয়েছে, তাহলে আমরা এক্স এর জায়গায় 4 রেখে স্থানাঙ্কটা এক্স এর স্থানাঙ্কে 4 রেখে বাকি ওয়াই এর স্থানাঙ্ক যা খুশি লিখতে পারি। তার জন্য দেখো স্থানাঙ্কগুলি হলো 4,0, সরি এই যে 4,0, 4,5, 4,9, 4,-5, ঠিক আছে। আর দেখো y ইজিক্যাল টু 3 রয়েছে, মানে y ইজিক্যাল টু 3 রেখে আমরা x এর ভ্যালুগুলো যা খুশি রাখতে পারি। দেখো x এর ভ্যালু 0 রেখেছি, y এর ভ্যালু কিন্তু 3 রেখেছি। আবার দেখো x এর ভ্যালু 5 রেখেছি কিন্তু y এর ভ্যালু 3 রেখেছি। আবার x এর ভ্যালু -5 রেখেছি কিন্তু y এর ভ্যালু 3 রেখেছি। আর আমরা এই যে স্থানাঙ্কগুলো পেয়েছি সেগুলো দেখো 4,0, 4,0, 0,3, 0,3, তারপরে হচ্ছে 8,-3, 8,-3 লিখে দিয়েছি, ঠিক আছে। এই স্থানাঙ্কগুলো আমরা যদি বস করে দিই গ্রাফে, একটা ত্রিভুজাকৃতি চিত্র পাবো। 11টা তো, হ্যাঁ, ত্রিভুজাকৃতি চিত্র পাবো, ফলে তার ফলে আমরা একটা ত্রিভুজাকৃতি চিত্র পাওয়ার পরে আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দেবো, তাহলে তো আমাদের ক্ষেত্রফল পেয়ে যাবো, ঠিক আছে। দেখো তাহলে আমাদের ক্ষেত্রফল কত এসছে না 6 বর্গ একক, যেখানে হচ্ছে ভূমি হচ্ছে 4 আর উচ্চতা ছিল আমাদের 3, ঠিক আছে। বুঝতে পেরেছো। নেক্সট দেখো 12 দাগের অঙ্কটা একটু 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 অন্যরকম, তোমাদেরকে বাড়ি গাই দিচ্ছি, আমি হিন্ট দিয়ে দিচ্ছি একটু, ঠিক আছে। বলছে y ইজিক্যাল টু এক্স প্লাস 2/3 সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি। তাহলে কিভাবে লেখচিত্র অঙ্কন করবে, x এর ভ্যালু একবারটি কত বস করা হবে, x এর ভ্যালু 1 যদি বস করাও, তাহলে দেখো উপরে হচ্ছে 1 2 প্লাস 1 3, 3/3, তাহলে কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে। তাহলে x এর ভ্যালু 1 বস করে y এর ভ্যালু 1 পেলে, এভাবে তোমরা তিনটা স্থানাঙ্ক বার করালে। তাহলে তিনটা স্থানাঙ্ক বার করানোর পর দিয়ে দেখবে ওটা লেখচিত্রে লেখচিত্র যে পয়েন্টগুলো পেলে ওই পয়েন্টগুলো হচ্ছে গ্রাফে বস করাবে, গ্রাফে বস করানোর পর ওই লেখচিত্রে এক্স ইজিক্যাল টু -2 এর জন্য ওয়াই এর ভ্যালু কত। দেখো স্থানাঙ্কগুলো যখন বস করাবে আমরা তখন একটা এক্স এর ভ্যালু -2 পাবো, কারণ কি বলতো, এক্স এর ভ্যালু যদি -2 বস করায় তাহলে -2 + 2 মানে 0 হয়ে যাবে, তাহলে ওয়াই এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে।
তাহলে x এর ভ্যালু -2 এর জন্য y এর ভ্যালু কত আসছে, 0 আসছে। ওই সমীকরণটাই বস করলেও পেয়ে যাচ্ছি। কিন্তু তোমরা এখন গ্রাফে বস করাবে, গ্রাফেও দেখবে -2 এর জন্য y এর ভ্যালু 0 আসছে, y এর ভ্যালু 0 আছে, ঠিক আছে। নেক্সট, তারপরে কি বলছে, y এর কোন মানের জন্য y এর মান, বলছে x এর মান কত, আচ্ছা y এর মান 3 হবে তা নির্ণয় করি। x এর কোন মানের জন্য, ওখানে y এর মান 3 বস করাবে, মানে x অক্ষের পজিটিভ দিকে 3 যাবে। দেখা যাবে 3টা হচ্ছে ওই যেই গ্রাফগুলো বস করে একটা স্ট্রেট লাইন হয়েছে সেই স্ট্রেট লাইনের মধ্যে নেই। ফলে 3 থেকে ওই x অক্ষকে যেতে 7 একক লাগবে। তার জন্যে এক্সটা হচ্ছে 7। তোমরা গ্রাফে বস করাবো, ওই প্রথমে এই y is equal to x plus 2/3 ওইটা পয়েন্টগুলো বস করাবে, দিয়ে ওখানে যেই কথাগুলো বলেছে ওটাকে ফলো করবে, দেখবে x এর ভ্যালু হচ্ছে 7 আসছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা হোমওয়ার্ক হিসাবে দিলাম, বাড়িতে করবে। নেক্সট আমরা 13 দাগটা আলোচনা করছি। হুম, দেখো 13 দাগটাও ঠিক একইভাবে আমাদের কি দিয়েছে, 3x - 1 বাই 2 ইজিক্যাল টু 2x প্লাস 6/3। এক্ষেত্রেও ঠিক একইভাবে এই x এর ভ্যালু বস করি y এর ভ্যালু পাবে। দেখো x এর ভ্যালু 1 বস করি y এর ভ্যালু 1 পেয়েছি, x এর ভ্যালু 3 বস করি y এর ভ্যালু 4 পেয়েছি, x এর ভ্যালু -1 বস করি y এর ভ্যালু -2 পেয়েছি। ঠিক এটা হচ্ছে একটা। আবার হচ্ছে এই ক্ষেত্রে আমরা বস করি এগুলো পেয়েছি, তাহলে স্থানাঙ্কগুলো দেখো, উপরের স্থানাঙ্কগুলো কত হচ্ছে, x, y হিসাবে লেখা হয়, তাহলে 1, 1, 3, 4 আর -1, -2 সেগুলো বস করেছি। আর এখানটা কত গেছে, 0,2 আর 3,4 আর -3,0। তাহলে আমাদের এই স্থানাঙ্কগুলো আসছে। এই স্থানাঙ্কগুলো বস করার ফলে যখন হচ্ছে দেখবে গ্রাফে বস করাবে, বস করানোর ফলে একটা গ্রাফে একটা জায়গায় দেখবে ইন্টারসেক্ট করছে, মানে কাটাকাটি করছে, এরকম না, এরকম একটা লাইন গেছে আর একটা এরকম একটা লাইন গেছে, এই যে এখানটা যে কাট করলো ওই পয়েন্টটি হচ্ছে সমাধান, সমাধান পয়েন্ট, ঠিক আছে। ওইভাবে তোমরা এটা বার করবে, ঠিক আছে। নেক্সট 14 দাগটা দেখো, বলেছে বহুমুখী প্রকল্প বিকল্প প্রশ্ন, বিকল্পীয় প্রশ্ন। বলছে 2x প্লাস 3 0 সমীকরণটির লেখচিত্রটি হবে কোন অক্ষের সমান্তরাল। দেখো আমরা প্রথমে হচ্ছে লজিক্যালি দেখাচ্ছি, তারপরে কিভাবে হয় তা সেটাও বলে দেবো, সহজে কিভাবে করবে পরীক্ষা সেটা বলে দেবো। দেখো বলছে 2x প্লাস 3 0, তাহলে x সমান কত আসছে না, 3/2। তাহলে দেখো, তাহলে স্থানাঙ্কগুলো কেমন আসবে, তুমি x এর ভ্যালুটাকে স্থির রাখছো, y এর ভ্যালুটাকে 2, এটাকে তুমি এটা হচ্ছে গ্রাফে বস করাবে, দেখবে এই স্থানাঙ্কটা y অক্ষের সমান্তরাল আসছে। কারণ কি, এর কারণ হচ্ছে x এর ভ্যালু পেয়েছি, y এর ভ্যালু পাইনি, তার জন্য এটা y অক্ষের সমান্তরাল হচ্ছে, এটা মনে রাখার সুবিধার্থে, ঠিক আছে। যেহেতু আমরা x এর ভ্যালু পাচ্ছি y এর ভ্যালু পাচ্ছি না, তাই এটা y অক্ষের সমান্তরাল, ঠিক আছে। তোমরা এটা গ্রাফে বস করাবে, যে -3/2, 0 দিয়ে বস করাবে, বা -3/2 একটা এই পয়েন্টটা দিবে, এই পয়েন্টটা দিবে, এই পয়েন্টটা দিবে, দেখবে এটা y অক্ষের সমান্তরাল আসছে, ঠিক আছে। নেক্সট, বিয়েরটা দেখো, তাহলে উত্তর হচ্ছে আমাদের y অক্ষের সমান্তরাল, ঠিক আছে। নেক্সট দেখো দুয়েরটাও একইভাবে, বলছে এ ওয়াই প্লাস বি ইজিক্যাল টু 0 সমীকরণের লেখচিত্রটি কোন অক্ষের সমান্তরাল হবে। দেখো এ ওয়াই ইজিক্যাল টু বি সমান, তাহলে ওয়াই ইজিক্যাল টু ওয়াই এর ভ্যালু পেয়েছি, তাহলে ওয়াই এর ভ্যালু যদি পাই সেটা কোন অক্ষের সমান্তরাল হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে আমরা ওটা এক্স অক্ষের সমান্তরাল করে দিলাম, এটা হচ্ছে আমাদের দুয়েরটা। তিনেরটা দেখো 2x প্লাস 3y ইজিক্যাল টু 0 সমীকরণে জিরো হচ্ছে, তাহলে জিরো কখন হয়, কখন কখন জিরো হয়, এটা একটু দাঁড়িয়ে যাও, আমরা দেখাচ্ছি। দেখো, দেখো আমরা করেছি 2 × x প্লাস 3y ইজিক্যাল টু 0 সমান কত, 2 × 0 প্লাস 3 × 0, মানে x সমান 0 হচ্ছে, y সমান 0 হচ্ছে, সেটা হচ্ছে কিনা মূল বিন্দুগামী হয়। মূল বিন্দু স্থানাঙ্ক কি হয়, 0 0 হয়, তাহলে এটা হচ্ছে মূল বিন্দুগামী হচ্ছে। এটা হচ্ছে আমার তিনেরটা হলো। দেখো চারেরটা দেখো, যে cx প্লাস d ইজিক্যাল টু 0 সমীকরণটি লেখচিত্র y অক্ষের সমীকরণ কখন হবে। y অক্ষের সমীকরণ বলতে কি বোঝায় জানো, y অক্ষের সমীকরণ মানে x ইজিক্যাল টু 0, ঠিক আছে।
তাহলে দেখো সি এক্স প্লাস ডি সমান যদি জিরো হয় তাহলে সি এক্স সমান মাইনাস ডি, তাহলে এক্স সমান মাইনাস ডি বাই সি। এবারে দেখো উপরে ডি যদি সমান জিরো করে দিই, ডি যদি জিরো করে দিই তার মানে জিরো বাই সি সমান জিরো, তাহলে এক্স সমান জিরো হচ্ছে। তার মানে হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ হতে হলে আমাদেরকে ডি কে জিরো হতে হবে, তাহলে অপশন নাম্বার সি ডি সমান জিরো। ঠিক আছে। তারপরে দেখো পাঁচেরটা, এ ওয়াই প্লাস বি ইজিক্যাল টু জিরো, তাহলে ওয়াই ইজিক্যাল টু মাইনাস 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 বি বাই এ। এখানে হচ্ছে এটা কি এক্স অক্ষের সমীকরণ হতে হবে, এক্স অক্ষের সমীকরণ মানে ওয়াই ইজিক্যাল টু জিরো। ঠিক আছে, তাহলে বি ইজিক্যাল টু জিরো হয়ে যায় তার মানে ওয়াই ইজিক্যাল টু জিরো হবে। তার জন্য স্থানাঙ্কগুলো কি হচ্ছে, তাহলে স্থানাঙ্কগুলো বস করা হবে 1,0, 2,0, 3,0। ঠিক আছে। নেক্সট 15 দাগেরটা বলছে 2x প্লাস 3y ইজিক্যাল টু 12 সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখি। এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে মানে হচ্ছে জিনিসটা দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষকে ছেদ করে মানে এক্স অক্ষের স্থানাঙ্ক থাকে, ওয়াই অক্ষের স্থানাঙ্ক জিরো হবে। দেখো দেখো আমরা যদি ঘাটগুলো গুনি, এক ঘাট, দু ঘাট, তিন ঘাট, চার ঘাট, এটা এইটা স্থানাঙ্ক হচ্ছে 4,0। ঠিক আছে। তার মানে কি হচ্ছে ওয়াই সমান জিরো হচ্ছে, তাই তো। এখানে বলেছে সমীকরণটি লেখচিত্রটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সে তার স্থানাঙ্ক। তার মানে আমাদের প্রথমে ধরে নিতে হবে যে এখানে ওয়াই সমান জিরো। তার জন্য দেখো 2x ইন্টু থ্রি ইন্টু ওয়াই, ওয়াই ভ্যালু জিরো ধরেছি, তাহলে থ্রি ইন্টু জিরো জিরো হয়ে যাচ্ছে 2y সমান 12, তাহলে x সমান 6 আসছে। ঠিক আছে। তাহলে স্থানাঙ্ক সমান কত আসছে আমাদের 6,0। ঠিক আছে। নেক্সট দুয়েরটা, দুয়েরটা দুয়েরটা কি বলেছে, 2x মাইনাস থ্রি ওয়াই ইজিক্যাল টু 12 সমীকরণের লেখচিত্রটি ওয়াই অক্ষের যে বিন্দুতে ছেদ করে, তাহলে ওয়াই অক্ষের যেহেতু মানে কি হচ্ছে x সমান জিরো হবে, তাহলে দেখো x সমান জিরো বস করিয়ে আমরা কত পেয়েছি মাইনাস থ্রি ওয়াই সমান 12, তাহলে y সমান -4, তাহলে স্থানাঙ্ক সমান কত হচ্ছে 0,-4। ঠিক আছে, এটা হচ্ছে 15 দুইয়েরটা। নেক্সট 15 তিনেরটা কি, 3x প্লাস 4y ইজিক্যাল টু 12 সমীকরণ লেখচিত্রটি ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, তাই তো। দেখো 3x প্লাস 12y এটা হচ্ছে ক্লাস 11-এর ধারণা অনুযায়ী করে দিচ্ছে অঙ্কটা। ঠিক আছে। দেখো 3x প্লাস 12y ইজিক্যাল টু 12 রয়েছে, আমরা বাই 12 করলাম, এখানটা 1 হয়ে যাচ্ছে, তাহলে তাহলে x/4 প্লাস y/4 ইজিক্যাল টু 1। এইটা x/4 মানে এটা x অক্ষকে 4 বিন্দুতে কাট করছে, আর y/3 মানে এটা y অক্ষকে 3 বিন্দুতে কাট করছে, মানে এখানে 4 এখানে 3 যুক্ত করে দিলে একটা দেখো ত্রিভুজ হচ্ছে, এই যে ত্রিভুজ, ত্রিভুজ এই যে এ একটা বাহু, এ একটা বাহু, তিনটা বাহু, তাহলে একটা ভূমি পেয়ে গেলাম 4 আর লম্ব পেয়ে গেছে 3, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দিলে ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে, তাহলে 6 বর্গ একক। ঠিক আছে। নেক্সট আমি একটু এগুলো হিন্ট হিন্ট দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। দেখো 6,-8 বিন্দুটি এক্স অক্ষ থেকে দূরত্ব এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব লিখি। প্রথমত বলবো যে ওই পয়েন্টটা বোঝ করাবে, পয়েন্টটা বোঝ করালে এক্স অক্ষ থেকে দূরত্ব দেখা যাবে কত, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত সেটা কমেন্টে জানাবে। নেক্সট এক্স ইজিক্যাল টু ওয়াই সমীকরণ লেখচিত্রটি এক্স অক্ষের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করে তার মান হচ্ছে 45 ডিগ্রি। তোমরা এটা নিজেরা করার চেষ্টা করবে। এক্স ইজিক্যাল টু ওয়াই মানে এক্স এর ভ্যালু যদি জিরো বস করা ওয়াই এর ভ্যালু জিরো হবে, তাহলে একটা বিন্দু পেলে 0,0। এক্স এর ভ্যালু যদি 5 বস করা ওয়াই এর ভ্যালু 5 হবে, তাহলে 5,5। তাহলে বিন্দুগুলো আরেকটা বিন্দু নিয়ে 6,6 দিয়ে বিন্দুগুলো বস করাবে, দিয়ে যে সরলরেখাটা বেরাচ্ছে সেইটা চাঁদার সাহায্যে মেপে দেখবে যে এক্স পজিটিভ এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি, পজিটিভ এক্স অক্ষ মানে এটা, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ ওয়াই, এটা নেগেটিভ ওয়াই, তাহলে পজিটিভ ওয়াই এক্স অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করছে সেটাই হচ্ছে তোমাদের আমাদের কোণ। ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার আলোচনা করবো, সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, দূরত্ব নির্ণয়। ঠিক আছে। তো তোমরা নিয়মিত প্র্যাকটিস করবে, আমরা এইভাবেই ক্লাসগুলো করাবো। ঠিক আছে। তো থ্যাংক ইউ।